তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা আমি অনেক দিন যাবতে ভিডিও ঢালি না ইউটিউবে। তো আপনি অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি ভিডিও কেন ডালেন না, কারণ আমার কিছু প্রবলেম ছিল, এই কারণে ভিডিও ডালতে পারি নাই। তো আজকে থেকে আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি ভিডিও ডালার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো যে আপনারা ক্যাপকাট কীভাবে ইউজ করবেন ভিপিএন দিয়ে। তো বন্ধুরা অনেকে আপনারা যারা আছেন ক্যাপকাট কিন্তু ইউজ করতে পারেন না, তো তার কারণে আমি ভিডিওটা বানাইছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওর পাশে থাকবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা আপনারা ক্যাপকাট ইউজ করার জন্য যে প্রথমে যে কাজটা করবেন সেটা হলো একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে। সেটার জন্য আমি গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের অবশ্যই একটা কথা ধ্যান রাখতে হবে, আপনার মোবাইলে যে ডাটাটা আছে অন রাখতে হবে। তো আমি এখানে দেখতে পারেন নিচে একটা সার্চ নামে অপশন আছে, এই যে আপনি দেখতে পারবেন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। সরি আমি আপনাদের ভালো করে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার বিপিএন বলে একটা অপশন আছে, এখানে লিখবেন। তো আমি বিপিএন বলে লিখে নেব বিপিএন। তো আমি এটা লিখে যখন সার্চ করব এখানে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে এই যে অ্যাপটা আছে আপনারা কি করবেন, এই যে এখানে প্রো লেখা আছে পিআরও প্রো, এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার কাছে ডাউনলোড আছে তো আমি ডাউনলোড করব না, সরাসরি আমি কি করব এটাকে ওপেনে ক্লিক করব। তো বন্ধুরা আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিছুটা লগইন হবে। আপনারা এখানে অল্প টাইম ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখতে পারবেন এটা কিন্তু সরাসরি চালু হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা কি করবেন, এই যে উপরে থেকে কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টি কিন্তু চলে আসবে। আপনারা কি করবেন সরাসরি ব্যাক চলে আসবেন। আসার পর আপনারা কি কাজ করবেন, ক্যাপকাটে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাপকাটটা ডাউনলোড করে রাখছেন আপনারা ক্যাপকাটে ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আপনাদের সাথে দেখতে পাচ্ছেন উপরে একটা লক নামে একটা অপশন চলে আসবে। আপনারা জানবেন যে এখানে কিন্তু অলরেডি কি বলে যে ক্যাপকাটটা কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি সরাসরি এখানে চলে যাব, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্ট ক্লিক করবো, এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব, যে ভিডিওতে আমি ভিডিও এডিট করব, ঠিক আছে। ধরুন আমি এই ভিডিওটা এডিট করব, তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। করার পর আমি এডে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি কিন্তু এটা আমার যে ক্যাপকাট আছে এখানে চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা আসার পর আপনারা কি কাজ করবেন, এই নিচে দিকে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু অপশন আছে। আপনারা ঘাবড়াবেন না, ঘাবড়ালে কিন্তু বুঝতে পারবেন না, জানতে পারবেন এখানে একটু সহজ আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো যদি আমি ভিডিও লেয়ারে ক্লিক করি, ভিডিও লেয়ারে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পারবেন। আপনারা প্রথমে একটা অপশন লেখা আছে স্পিড। স্পিড মানে কি, আপনার যদি যেখানে দেখতে পাই, যেখানে আমি কিন্তু এইখান থেকে কথা বলছি, যদি আমি এরকম রেখে এটা ক্লিক করি এখানে কিন্তু দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ হওয়ার পর আমি এটাগুলো বড় করবো, করার পর এই যে সাইডেটা আছে এটা আমি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমি এই ডিলিটে ক্লিক করি। দেখতে পারলেন আমার কিন্তু ভিডিও কিন্তু অলরেডি যে সাইডটা আছে আমি কিন্তু ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, আপনারা এখানে দেখতে পারেন স্লো মোশন লেখা আছে, আপনারা স্লো করতে পারবেন। আপনারা এখানে আরেকটা ভিডিও ইমেজ বলে অপশন আছে, এটাও ক্লিক করতে পারবেন। এটা যদি ক্লিক করেন আপনার সরাসরি এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট পায়, ইফেক্ট পাবেন। আপনার এখানে যে কোনো ইফেক্ট কিন্তু আপনার ইউজ করতে পারবেন। বন্ধুরা যেহেতু আমার এখানে নেটের অল্প সমস্যা আছে, নেট স্লো চলে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো আপনার ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এগুলো আপনার দেখানোর জন্য বলছি। আর একটা লেখা আছে ইফেক্ট। ইফেক্ট আপনার যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন আপনাদের এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট পাবেন, এইগুলো দেখতে পাচ্ছেন। আপনি যদি এরকম করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কিন্তু আপনার ইফেক্ট পাবেন, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু অনেক ইফেক্ট পাবেন, আপনি দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে চাইলে যে কোনো একটা ইফেক্ট আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা তারপরে আমি আপনাদের দেখাবো যে এখানে দেখেন ওরা কিন্তু আপনি আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনার এখানে ভলিউম কম করতে পারবেন। আপনার এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি যান এখানে কিন্তু অনেকগুলো কালার দেওয়া আছে। আপনার অনেকগুলো কালার এখানে ফিল্টার করতে পারবেন। যেহেতু আমি অলরেডি একটা ভিডিও বানাই রাখছি, যে ভিডিওতে আমি বলছি যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন, সেটা নিয়ে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি। যদি আপনারা ফিল্টারে ক্লিক করেন এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার পাবেন। আপনারা যে কোনো ফিল্টার কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশান আছে। এই অপশানটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কি হবে, আপনার যদি চান যে আপনার ভিডিওর পিছনে কীভাবে একটা লিখছেন ভিডিওর পিছনে আসার জন্য ওভারলাইন করে কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। যদি আমি ভিডিও লেয়ারে ক্লিক না করি এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবেন। দেখতে পাচ্ছেন ট্যাক্স নামে একটা অপশান, ট্যাক্সে ক্লিক করলে আপনার যে কোনো আপনার মন পছন্দ বা আপনার যদি লিখতে চান এখানে কিন্তু আপনি লিখতে পারবেন। লেখার পরে আমি স্যাম্পল আপনার এখানে দেখিয়ে দিব, যেখানে আমি একটা একটা লিখে আপনার দেখানোর জন্য চেষ্টা করব, ঠিক আছে। সরাসরি আমি এখানে কী করলাম, এখানে আমি যদি এখানে যাই এখানে কিন্তু অনেকগুলো লেখার অপশান পাবেন।
যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে মানে লেখারগুলো যে অপশানগুলো দেওয়া আছে আপনি এখানে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালার আছে, অনেকগুলো কালার, আপনার যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা করে নেবেন। আর যদি চান যে আপনারা দেখতে এইখানে ভিডিও এখানে আসা ভিডিওতে কাট করবেন, কাট করার পর যদি চান যে আপনার ভিডিওতে কিছু ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু এমনিতে এরকম চেঞ্জ হবে, ঠিক আছে। তো বন্ধুরা একদম স্যাম্পল তরিকাতে আপনাদের বুঝালাম, আপনারা আশা করি আপনারা বুঝতেই পারছেন। এভাবে কিন্তু আপনারা করে নেবেন। বাকি তো আপনারা জানেন যে ক্যাপকাটে কীভাবে ইউজ করতে লাগে। আপনাদের আমি অনেক ভাইয়ের কমেন্ট ছিল যে কীভাবে ক্যাপকাট ইউজ করব। আপনারা ক্যাপকাট ইউজ করার জন্য যে অ্যাপসটা ইউজ করবেন সেটা তো আমি আপনাদের বলে দিছি। তো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি ডাউনলোড করার পরে আপনার যদি নতুন ক্যাপকাট ডাউনলোড করে থাকেন, আপনার ক্যাপকাট কিন্তু আপনার মানে আইডি দিয়ে লগ ইন করতে বলবে, জিমেল দিয়ে বা ফেসবুকে যে কোনো একটা অ্যাপ দিয়ে লগ ইন করতে পারবে। আপনারা লগ ইনটা করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এভাবে আপনার লগ ইন করার পরে ভিডিও এডিট করার পরে আশা করি দেখতে পাচ্ছেন। তারপর আপনি কী করবেন, যদি আপনার ভিডিও ডাউনলোড করেছেন, ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম কী কাজ করবেন, এই যে এখানে আপনার দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আর একটা এখানে আছে, আপনার যদি ফুল এইচডিতে ক্লিক করতে চান, ফুল এইচডি করার জন্য আপনি কী কাজ করবেন, সর্বপ্রথম আমি আপনার ডানে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আমি এখানে আপনি কী করবেন 60 করে দেবেন, আর এখানে কি 180 করে দেবেন, ঠিক আছে। করলে কী হবে, আপনার ভিডিওটা ফুল এইচডি ডাউনলোড হবে। তো আমি সহজে ডাউনলোড করবো না, আর যেহেতু আমি ভিডিওটা দরকার নেই আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা মানে তৈরি করেছি। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লাগছে, যদি ভিডিও ভালো লাগে আপনার কমেন্ট বক্সে জরুর বাতাবেন। আর যদি তো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি কোন ধরনের ভিডিও চান আপনার কমেন্ট বক্সে লিখবেন, আমি আশা করি আপনার জন্য ভিডিও নেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত আপনি প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, থ্যাংক ইউ, পরবর্তীতে আসবো নতুন ভিডিও নিয়ে।